নমস্কার বন্ধুরা, প্ল্যান্ট কেয়ারে স্বাগত। আর আমি আপনাদের সাথে বিপ্লব। আগের একটি ভিডিওতে আমরা গোলাপ গাছের আদর্শ খাবার সম্বন্ধে আলোচনা করেছিলাম, অর্থাৎ গোলাপ গাছের জন্য প্রয়োজনীয় সার কোনগুলো সেই বিষয়ে আমরা আলোচনা করেছিলাম। এবার এই ভিডিওতে আমরা আলোচনা করব গোলাপ গাছের খাবার কি পরিমাণে দিলে গোলাপ গাছ সুন্দরভাবে বেড়ে উঠবে এবং ভালো ফুল দেবে। গোলাপ গাছ হেভি ফিডার, অর্থাৎ এ গাছ খেতে খুব পছন্দ করে। তাই গাছকে হেলদি রাখার জন্য এবং প্রচুর ফুল পাওয়ার জন্য অন্যান্য গাছের চেয়ে এই গাছকে একটু বেশি ফার্টিলাইজার দিতে হয়। গোলাপ গাছের জন্য বোন মিল অর্থাৎ হাড়ের গুঁড়ো খুব প্রয়োজনীয় একটি সার। একটি 10 ইঞ্চি পটের জন্য আমরা 1 চা চামচ পরিমাণ বোন মিল মিশিয়ে দেব 1 মাস অন্তর, অর্থাৎ 30 দিন অন্তর আমরা 1 চা চামচ বোন মিল আমাদের পটে দিয়ে দেব। ঘন ঘন এই সার দেওয়ার প্রয়োজন নেই, কারণ এটি স্লো রিলিজ ফার্টিলাইজার। এতে প্রচুর ফসফরাস এবং ক্যালসিয়াম আছে, যা খুব ধীরে ধীরে আমাদের টবের মাটিতে মিশে যাবে এবং গাছ খুব ধীরে ধীরে সেগুলি গ্রহণ করতে পারবে। এরপর গোলাপ গাছের জন্য খুব প্রয়োজনীয় এবং সহজলভ্য ও সস্তা একটি সার হলো সর্ষের খোল। এই সার আমরা কিভাবে ব্যবহার করব? না বন্ধুরা, সরাসরি এই সার আমরা পটের মাটিতে কিন্তু দেব না। 100 গ্রাম পরিমাণ সর্ষের খোল আমরা 4 থেকে 5 দিন ভিজিয়ে রাখব। 100 গ্রাম পরিমাণ সর্ষের খোল 1 লিটার বা 1.5 লিটার জলের ভিতরে আমরা 4-5 দিন ভেজাবো। তারপর সেই জলটা আরও অন্তত 10-12 লিটার জলের ভিতরে মিশিয়ে নেব, অর্থাৎ সেই 1 লিটার জল আরও 10 লিটার জলের ভিতরে মিশিয়ে মোট 11 থেকে 12 লিটার জল তৈরি হবে। সেই জলটি আমরা কতটুকু পরিমাণে দেব? প্রত্যেকটি পটের মাটিতে আমরা 200 ml পরিমাণ দিয়ে দেব। এই খোল জল আমরা 8-10 দিন অন্তর অন্তর দিয়ে যাব। গোলাপ গাছের খাবার নিয়ে বেশি উদ্বিগ্ন হবার কোনো প্রয়োজন নেই বন্ধুরা। আমরা খুব সহজভাবে গোলাপ গাছের পরিচর্যা করতে পারি। আমরা বাগান করি একটু আনন্দ পাবার জন্য। বাগানে গেলে যাতে আমাদের মনটা সুন্দর হয়, মনে একটু আনন্দ আসে, সেই জন্যই তো আমরা বাগান করি। সেই বাগান করতে গিয়ে যদি আমরা বিভিন্নভাবে উদ্বিগ্ন হয়ে পড়ি, কী করলে গোলাপ গাছ ভালো হবে, এই চিন্তাই যদি সব সময় আমাদের মাথার মধ্যে ঘুরে বেড়ায়, তাহলে আমাদের আনন্দটাই তো মাটি হয়ে যাবে। তাই বন্ধু, সিম্পলিসিটি ইজ দ্য বেস্ট মেথড, এই কথাটি মাথায় রেখেই আমরা বাগান করব। কিভাবে সহজে গোলাপ গাছের পরিচর্যা করা যায় সেটি আমরা জানব। নিজের গাছে কম ফুল, এর জন্য আমরা কখনোই দুঃখী হব না। অন্যের গাছে অনেক ফুল ফুটেছে, তাতে কি, আমরা আমাদের গাছকে আমাদের মতন করে বড় করে তুলব, এতেই আমাদের আনন্দ। এইভাবে ভাবলে দেখবেন আপনার বাগান, আপনার গাছ আপনার মতোই সুন্দর হয়ে উঠছে। শুধু গোলাপ নয়, সমস্ত গাছই ভালোবাসা চাই। শুধু খাবার দিলেই হবে না, তাকে ভালোবাসতে হবে, তাকে অনুভব করতে হবে, তবেই দেখবেন আপনার গাছ সুন্দর হয়ে বেড়ে উঠবে, সুন্দর ফুল দেবে। এখানে আর একটি টিপস দিই। গোলাপ গাছের মাটি কখনোই সার দেওয়ার আগে খোঁড়াখুড়ি করবেন না। বেশিরভাগ ক্ষেত্রেই আমরা কি করি, সার দিয়ে বা সার দেওয়ার আগে মাটিকে একটু খুঁচিয়ে দিই, তারপর সার দিই। এটা করা কখনোই উচিত নয়। এটা করলে কি হয়, সরাসরি সেই ফার্টিলাইজার বা সার গোলাপ গাছের শিকড়ের সংস্পর্শে আসে, এতে গাছের ক্ষতি হয়। আমরা উপরের মাটিতে সার দেব, তারপরে প্রচুর জল দিয়ে দেব। এতে কি হবে, সারগুলি আস্তে আস্তে জলের সাথে মাটির নিচে যাবে, আর গাছও সহজে সেই সারগুলো আস্তে আস্তে গ্রহণ করতে পারবে। গাছের শিকড়ের কোনো ক্ষতি হবে না। আর একটি উপকারী সার হলো নিমখোল। এই নিমখোল মাসে অন্তত একবার 1 চামচ আমরা
একটি 10 ইঞ্চি পটের জন্য দিয়ে দেব। এই নিমখোল যেমন পচে গিয়ে সার হয়, তেমনি এ কিন্তু খুব ভালো একটি ফাঙ্গিসাইড হিসাবে কাজ করে। নিমখোল যেমন শিকড়কে ফাঙ্গাসের হাত থেকে রক্ষা করে, তেমন বিভিন্ন পোকামাকড়ের হাত থেকেও গাছকে রক্ষা করে। তাই মাসে অন্তত একবার আমাদের নিমখোল ব্যবহার করতেই হবে। এই হলো গোলাপ গাছের জৈব সারের ব্যবস্থাপনা। বন্ধুরা, শুধু জৈব সার দিলেই কিন্তু আমাদের সুন্দর গাছ তৈরি হবে না এবং সেই গাছে সুন্দর এবং অনেক ফুলও ফুটবে না। গাছ হবে ঠিকই, কিন্তু সুন্দর হবে না, এটি কিন্তু মাথায় রাখতে হবে। তাই আমাদের গাছকে কেমিক্যাল ফার্টিলাইজার একটু একটু করে দিতেই হবে, না হলে আমরা সেই গাছকে সুন্দরভাবে তৈরি করতে পারবো না এবং তাতে সুন্দর ফুলও ফুটবে না। কেমিক্যাল ফার্টিলাইজারের মধ্যে সমরেশীয় যে সারগুলো পাওয়া যায়, এনপিকে 18-18-18 বা 19-19-19 বা 20-20-20, এই জাতীয় সার আমরা গোলাপ গাছে ব্যবহার করব। একটি 10 ইঞ্চি পটের জন্য 1/2 গ্রাম পরিমাণ এই সমরেশীয় সার আমরা ব্যবহার করতে পারি। যে সারগুলোর কথা বললাম, এই সারগুলো সবই জলে দ্রবণীয়, খুব সহজেই জলের সাথে এগুলি মিশে যায়। তাই 1 লিটার জলের ভেতর 1/2 গ্রাম সার দিয়ে ভালো করে মিশিয়ে প্রতি টবে আমরা দিতে পারি। এই এনপিকে অর্থাৎ নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম আমরা কিন্তু 1 গ্রাম পরিমাণও দিতে পারি, কিন্তু আমরা দেব না। কেমিক্যাল ফার্টিলাইজার যেমন ভালো, তেমনি খুব খারাপ। বেশি হয়ে গেলে গাছ সহ্য করতে পারবে না, মারা যাবে। সেই জন্য প্রথম আমরা যারা বাগান করছি, আমাদের গাছগুলোকে খাবার সইয়ে নিতে হবে। তাই আমরা অল্প অল্প করে দিয়ে গাছগুলোকে খাবার সইয়ে নেব। তারপর গাছগুলো যখন বড় হয়ে যাবে, শক্তপোক্ত হয়ে যাবে, তখন আমরা খাবার বাড়াতে পারি। প্রথমেই আমরা বেশি খাবার গাছকে কখনোই দেব না। এরপর গোলাপ গাছের জন্য খুব প্রয়োজনীয় একটি রাসায়নিক সার হলো এনপিকে 12-61-0। এই 12-61-0 সার আমরা 1/2 গ্রাম পরিমাণ ওই আগের মতোই 1 লিটার জলে 1/2 গ্রাম সার ভালো করে মিশিয়ে নিয়ে প্রত্যেকটা টবে আমরা দিতে পারি। বন্ধুরা, একটি জিনিস খেয়াল করুন, আমি কিন্তু পরিমাণ বলেছি, পরিমাণ অর্থাৎ ওজনটা বলেছি 1/2 গ্রাম পরিমাণ, কিন্তু কখনোই 1 চামচ বা 1/2 চামচ এই রকম বলিনি। তার কারণ একটি সার এক এক রকম ওজনের হয়। 1 চামচ সার কোনোটা হয়তো 5 গ্রাম হতে পারে, কোনোটা আবার 4 গ্রাম হতে পারে। সেই জন্য আমি পরিমাণ 1/2 গ্রাম বলেছি। তো কতটুকুতে 1/2 গ্রাম হবে কি করে বুঝবেন? একটু বুদ্ধি করে আপনাদেরকে এই 1/2 গ্রাম ঠিক করে নিতে হবে। আপনাদের জানাশোনা কোনো দোকান, মুদিখানার দোকানে চলে যাবেন অল্প সার নিয়ে। সেখানে গিয়ে আপনারা বুদ্ধি করে 1 গ্রাম সার ওজন করে নেবেন, যে আমাকে এই 1 গ্রাম সার একটু ওজন করে দাও। তো হয়ে গেল। সেই 1 গ্রাম সার আপনারা 2 ভাগ করে নেবেন, 1/2 গ্রাম হয়ে যাবে। এইবার বুঝতে পারবেন সেই 1/2 গ্রাম, আপনাদের একটা আইডিয়া হয়ে যাবে যে কতটুকু হলে আপনাদের 1/2 গ্রাম হচ্ছে। সেই মতো আপনারা সেই 1/2 গ্রাম সার ব্যবহার করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। এবার বলি, এই সার দুটো আপনারা কতদিন অন্তর ব্যবহার করবেন। প্রথম আপনারা এই 18-18-18 বা 19-19-19 বা 20-20-20 যার যেমন আছে তেমনি ব্যবহার করুন। প্রথম যেদিন ব্যবহার করলেন তার 7 দিন পরে আপনারা 12-61-0 ব্যবহার করুন। তার 7 দিন পরে আবার সেই 18-18-18 বা 19-19-19 সেই সার ব্যবহার করুন। এইভাবে অল্টারনেট করে 7 দিন অন্তর অন্তর দুটো সার আপনারা ব্যবহার করুন। তো বন্ধুরা, এই হলো গোলাপ গাছের সার সংক্রান্ত সমস্ত ব্যবস্থাপনা। আর বেশি জটিলতার মধ্যে যাব না, কারণ যারা নতুন বাগানি তাদের কাছে গোলাপ গাছ একটা ভয়ের কারণ। অনেকেই গোলাপ গাছ ঠিকঠাক বাঁচাতে পারেন না, অনেকেরই গোলাপ গাছ মারা যায়। তাই সবাই একটু ভয়ে ভয়ে থাকেন গোলাপ গাছকে কী করে বাঁচিয়ে রাখা যায়। সেজন্য বেশি যদি জটিলতার মধ্যে চলে যায় আরও আমরা ভীত হয়ে পড়ব। তাই আর বেশি জটিলতা নয়। তো যেগুলো বললাম
শুধু এইগুলোই ফলো করুন, সহজভাবে বাগান করুন, দেখবেন আপনাদের গাছ সুন্দরভাবে বড় হয়ে উঠছে, সুন্দর ফুল দিচ্ছে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর প্রচুর প্রচুর গাছ লাগান। ধন্যবাদ।